কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সে ভালো কথা। কিন্তু ইতিহাসটা কি তারা ভুলে গিয়েছেন? তাদের আমলে কতবার এসআইআর হয়েছিল? আগে ইতিহাসটা মনে করুন, তারপরে নাহলে বিক্ষোভ করবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কিংবা শুভঙ্কর সরকাররা। এসআইআর নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে দেশে অন্তত 13 বার ভোটার তালিকা সংশোধন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কবে কবে ভোটার তালিকা সংশোধিত হয়েছে, তখন দেশে ক্ষমতায় কারা ছিল। এসআইআর এর ইতিহাস। ক্ষমতায় তখন কংগ্রেস, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই সময় 3 বার এসআইআর হয়েছিল, 1952 সাল থেকে 1956, এরপর যথাক্রমে 1957 এবং 1961 সালে ভোটার তালিকা সংশোধন হয়। এরপর আবার 1965 সালে তালিকা সংশোধিত হয়। তখনও ক্ষমতায় কংগ্রেস, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে এসআইআর হয়। বলাই বাহুল্য যে তখনও ক্ষমতায় ছিল কংগ্রেস। কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে 1984 সালে একবার তালিকা সংশোধন হয়। পরে 1987 থেকে 1989 সাল পর্যন্ত এসআইআর চলেছিল। কংগ্রেস আমলে প্রধানমন্ত্রী নরসিমহা রাও। 1992 সাল, 1993 সাল এবং 1995 সালে ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। আসলে দেশের মানুষ মুখ ফিরিয়েছে, রাজনীতিতেও ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কংগ্রেস। তাই বিরোধিতার জন্য বিরোধিতা, পথে নামা, আন্দোলনের নাটক করা। কংগ্রেস নিজেদের অতীত ভুলেছে, খোঁচা বিজেপির। যে নেতাটির নেতৃত্বে কংগ্রেস চলছে উনি বুঝে গেছেন ওনারা প্রধানমন্ত্রী হওয়া জীবনে হবে না। ফলে যদি এইভাবে ঘেটে ঘুটে দেওয়া যায়, সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, নির্বাচন কমিশনের এই অফিসারদের একে দেখে নেবো, তাকে দেখে নেবো, এ কোথাও একটা হুমকি সংস্কৃতি, এবং নির্বাচন কমিশন গিয়ে ঘেরাও করব, সব মিলিয়ে পরিষ্কার তারা বুঝে গেছে যে জীবনে আর ক্ষমতায় আসতে হবে না। বিরোধীদের কথায় আর ভুলছে না দেশবাসী। প্রশ্নের মুখে ইন্ডি জোটের বিশ্বাসযোগ্যতা। আসলে জনতা সত্যিটা বুঝতে পারছে, তাই কংগ্রেসের গায়ে এত জ্বালা। আন্দোলনের নামে প্রহসন মাত্র। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।